সিলেটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকা বর্তমানে পানিতে তলিয়ে আছে। সিলেটের অনেক ঘরবাড়ি বর্তমানে পানির নিচে তলিয়ে রয়েছে, তারা না পারছে রান্না করতে, না তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে। আসলে বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম একেবারেই হচ্ছে না। আমরা অনেকের সাথে কথা বলেছি, এই পশ্চিম গুলিশানের কথা যুব স্পোর্টিং ক্লাব অনেক সদস্য গিয়েছিলেন বিভিন্ন বাড়িতে, যে তারা কোথাও কি ত্রাণ পেয়েছেন কিনা, এবং যারা পেয়েছেন তাদেরকেও দেওয়া হচ্ছে, যারা পাননি তাদেরকেও তারা ত্রাণ সামগ্রী বিতরণ করে শুকনো খাবার বিতরণ করছেন। আসলে দেওয়া হচ্ছে, বিভিন্ন তরফ থেকে দেওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে অনেকে দিচ্ছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের পক্ষে হচ্ছে না। এবং আমি সকালে লক্ষ্য করেছি ঢাকা এবং বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন ত্রাণ বিতরণে, তারা মহাসড়কের আশপাশে গড়গুলোতে দিচ্ছেন। আসলে তারা নৌকার কারণে হোক আর তাদের সুযোগ সুবিধার কারণে তারা গ্রামাঞ্চলে বা এই যে হাওড় অঞ্চলে তারা যেতে পারছেন না। আমরা লক্ষ্য করেছি যে মন্ত্রী মহোদয় এই এলাকার সিলেট ৪ আসনের এমপি ইমরান আহমদ এমপি প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছেন। ওনার কার্যক্রম উনি গতিশীল করে যাচ্ছেন এবং উনি বন্যার খবর পাওয়া মাত্রই তিনি আসার চেষ্টা করেছিলেন 11:30টার ফ্লাইটে। গতদিন কিন্তু বন্যার পানির কারণে ফ্লাইট বন্ধ ছিল এই এলাকার, সেই কারণে তিনি গাড়িতে করে তিনি এসেছিলেন। তিনি আসতে একটু লেট হয়েছে, কিন্তু আসার পরপরই তিনি ওনার কার্যক্রম ত্রাণ বিতরণ কার্যক্রম করেছেন এবং তিনি বিভিন্ন এলাকায় সহযোগিতা পৌঁছেছিলেন। আরেকটি বিষয়, সিলেটের সুনামগঞ্জের পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ। সিলেটের সুনামগঞ্জে যে পরিস্থিতি বর্তমানে, তা বিদ্যুৎ নাই, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ নাই এবং নেটওয়ার্ক নাই ফোনের, এই দুইটা কারণে আসলে সিলেটের সুনামগঞ্জের মানুষ যোগাযোগের আওতায় বর্তমানে নেই। সিলেটের সুনামগঞ্জে কোনো সংবাদ অনেকে সংগ্রহ করতে পারছে না। কিছু উঁচু এলাকায় যারা আছেন তারা কেবলমাত্র সংবাদ সংগ্রহ করছেন। সিলেটের সুনামগঞ্জে আরও একটি সমস্যা হচ্ছে, এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। অনেকে ফেসবুকে লেখালেখি করছেন বিভিন্নভাবে যে নৌকা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকমের অভিযোগের, বিভিন্ন রকমের যোগাযোগের সমস্যার কারণে সিলেটের সুনামগঞ্জ বর্তমানে সবচেয়ে ক্ষতির মধ্যে আছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের জৈন্তাপুর উপজেলার 2 নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের পাশে এবং খারুবিল এলাকার পাশে। এলাকার রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটি বর্তমানে পানির মধ্যে রয়েছে সেই রাস্তাটি, এবং অনেকে অনেক জীবন যুদ্ধ করে তারা বর্তমানে রয়েছেন। এই বাড়িটি যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি, সেই বাড়িতেও কিন্তু বর্তমানে পানির মধ্যে রয়েছে এবং আরও নিচু এলাকা রয়েছে। এটি শুধুমাত্র আমি মহাসড়কের পাশ থেকে আমি ভিডিও করার চেষ্টা করছি। আরও কিন্তু অনেক হাওড় অঞ্চল রয়েছে 2 নং জৈন্তাপুর ইউনিয়নে, সেই হাওড় অঞ্চলে কিন্তু আরও ত্রাণ সামগ্রীর প্রয়োজন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী, শুকনো খাদ্য সামগ্রীর প্রয়োজন। এখানে একটি সংগঠন, সিলেটের জৈন্তাপুরের একটি নিবন্ধনকৃত সংগঠন, তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমি কিছুক্ষণ পর ওদের সাথে কথা বলবো যে তারা ত্রাণ সামগ্রী কী ত্রাণ সামগ্রী তারা দিচ্ছেন মানুষদেরকে। এখানে প্রিয় দর্শক, ঘরবাড়িগুলো যদি জুম করে দেখানোর চেষ্টা করে, ঘরবাড়ির মধ্যে কিন্তু মানুষের জনজীবন কীরকম আপনারা লক্ষ্য করছেন। এবং এই যে রাস্তাটি রয়েছে, আমি কিন্তু একটি রাস্তার পাশে রয়েছে, রাস্তাটি কিন্তু বর্তমানে পানির মধ্যে রয়েছে, খারবিলের যে রাস্তা। চারিদিকে পানি। দর্শক, এখন যারা ত্রাণ বিতরণ করেছে পশ্চিম গুলিশানের একতা যুব স্পোর্টিং ক্লাব, তাদের কয়েকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব। তারা কি ত্রাণ বিতরণ করেছে এবং তাদের কার্যক্রম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। এখানে উপস্থিত আছেন পশ্চিম গুলিশানের একতা যুব স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ। তারা কি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং কোথায় বিতরণ করছেন সে বিষয়গুলি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি 2 নং জৈন্তাপুর ইউনিয়নের পাশে আছি। যেমন আপনারা পাইলা এনো মাঝে খারবিল এলাকাতে আছি, খুব পানিবন্দী মানুষ। আমরা কিছু শুকনা খাবার লই আইছি, বাটরাম আমরা ইনশাল্লাহ দোয়া করবাই আমরা লাগি। এরপরে পানি খুব অতিরিক্ত পানি বাড়ে, আর আমরা টিল্লাবাড়ি যাইমু, এখন ত্রাণ বিতরণ বাটমু। এই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আরো উপস্থিত জয়ের আহমদ পশ্চিম গুলিশানের কথা যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি। এখানে তারা কোন এলাকায় ত্রাণ বিতরণ করেছে সে বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা 4 নম্বর দিন ত্রাণ বিতরণ করার লেগে বার হয়েছি আপনার টিল্লাবাড়ি মুক্তাপুর এলাকায়
এবং খারবিল কইরাম বিলাইমারা এলাকায় ত্রাণ দিয়ে আইছি, এখন যেটা মুক্তাপুর এলাকায়। তো এদিকে মানুষ খুব একটু কষ্ট মাঝে আছে। আর আমরা পশ্চিম গৌরীশঙ্কর যুব স্পোর্টিং ক্লাব, একতা যুব স্পোর্টিং ক্লাব, আমরা 2020 সাল থেকে আমরা ক্লাবটা মনে করো কার্যক্রম শুরু করছি। আর 22 সালও আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত অনেকে মনে করে যে আমরা সরকারিভাবে ত্রাণ পাইয়া মানুষের দিলাম, কিন্তু খুব ভুল ভাববা। এখন পর্যন্ত আমরা সরকার থেকে 10 টাকার কোনো মালও পাইছি না। আমরা এই যে চারি বাজে ত্রাণ যে আমরা বাটরাম, আমরা নিজের ব্যক্তিগত টাকা থেকে বাটরাম। আর আমরা যার যে সামর্থ্য আছে আমরা পাঠিয়ে দিলাম। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা। আমরা আমেরিকা প্রবাসী খসরু ভাই আমরারে বহুত খুব হেল্প করেন, আমরারে উপকারও আমরা তাদের কাছে আমরা পাইছি। তাই লোকে সবাই দোয়া করবা। আর আমরা লোকে সবাই দোয়া করবা যে আমরা শুরু থেকেও যেভাবে আমরা যুব সমাজ আমরা দুঃখী মানুষের পাশে আছি, পাশের জেলা থাকতে পারি, সবাই আমরা লাগে দোয়া করবা। আমরা আর ক্লাবের লাগে সবাই দোয়া করবা, আমরা যেন সামনে দিয়ে আরো সুন্দর কাজ করতাম পারি, সমাজের খুব উন্নয়নমূলক কাজ করতাম পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমি এই এলাকার যে আসলে বৃষ্টিপাতের যে কথাটা যদি আমি বলি, বৃষ্টি কিন্তু সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ি ডলের কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এবং পানি বৃদ্ধি পাওয়ার ফলে যেসব ঘরে গতকাল পানি কমেছিল, অনেকে ঘর থেকে পানি নেমেছিল, রাস্তায় পানি ছিল এবং রাস্তা থেকেও কমেছিল রাতে। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার ফলে সেই পানি কিন্তু মানুষের আবার ঘরে পুনরায় মানুষের ঘরে উঠেছে। এই যে একটি বাড়ি যদি আমি দেখানোর চেষ্টা করি, সেই বাড়িতে কিন্তু পানি বর্তমানে রয়েছে। আরও অনেক বাড়িঘর রয়েছে এবং খারবিলের যে রাস্তাটি 2 নং জিন্তাপুর ইউনিয়নের, সেই রাস্তাটি কিন্তু বর্তমানে পানির নিচে রয়েছে। এ কারণে মানুষের জনজীবন কিন্তু অত্যন্ত বিপর্যস্ত। আর একটু যদি জুম করে যদি দেখানোর চেষ্টা করি, মানুষ দেখতে পাচ্ছেন কীভাবে কত যুদ্ধ করে অনেক বাচ্চারা টিউ করে তাদের রাস্তা পার হচ্ছে। অনেক মানুষ অনেক পানি রাস্তার থেকে 2-3 ফুট উপরে থাকার কারণে কষ্ট করে রাস্তা পারাপার হচ্ছে। এবং গবাদি পশু নিয়ে যদি কথা বলি, কিছুক্ষণ আগে একটি গবাদি পশু কয়েকটি বাড়িতে আমরা গিয়েছিলাম। গবাদি পশুর অনেক তারা খাদ্য সংকটে রয়েছে। অনেক মানুষ অনেক খামারি খাদ্য সংকটে থাকার ফলে গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য যেমন নৌকা থাকছে না, তাদের খাদ্য না থাকার ফলে তারা কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে আছে। এবং রাস্তাঘাট বিভিন্ন সময় ভেঙে গেছে। এই যে জুম করে দেখানোর চেষ্টা করি, এই জায়গাটা কিন্তু ভেঙে যাওয়ার ফলে কিন্তু মানুষের জীবনযাপন অনেক কষ্টের মধ্যে রয়েছে। এবং এই বাড়িটি জুম করে দেখানোর চেষ্টা করছি, সেখানেও কিন্তু বাড়িতে পানি রয়েছে। কি বাড়ি যাও পূজা পুরো হাওরটি কিন্তু বর্তমানে পানিতে তলিয়ে আছে। খারবিল 2 নং জিন্তাপুর ইউনিয়নের খারবিল, মুক্তাপুর টিলাবাড়ি, গড়ের পাড়, বাউনহার, বারুবাগ, মল্লিপুর, ওই এলাকার 2 নং জিন্তাপুর, এই এলাকাগুলো পানিবন্দী রয়েছে। অনেক মানুষ, কিছু মানুষ নিরাপদ আশ্রয়স্থলে এসেছে এবং সরকারি বিভিন্ন স্থাপনায় তারা আশ্রয় নিয়েছেন অনেকে। এবারই দিতা নি জুবেল দাও। এখানে মানুষের জনজীবন কিন্তু অত্যন্ত বিপর্যস্ত। আমি বারবার যে জিনিসটি বলার চেষ্টা করেছি যে আসলে গত পরশুদিন আবহাওয়া অফিস থেকে আমরা যে বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছিলাম যে সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। স্যাটেলাইট চিত্রে যেটি দেখেছিলাম যে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু পূর্বের তুলনায় কিছুটা কম হলেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে। এবং বৃষ্টিপাতের কারণে এবং পাহাড়ি ডলের কারণে একবার পানি কমে একবার বৃদ্ধি পায়, সেরকম একটি অপরিবর্তিত অবস্থা আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি 2 নং জিন্তাপুর ইউনিয়নের খারবিল গ্রামের রাস্তায়। সেখানে কিন্তু ত্রাণ বিতরণ হচ্ছে পশ্চিম গৌরীশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাবের নামে একটি সংগঠন, তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।